কত বড় আসান, খেজুর গাছ লাগায় 90 বছর বয়সে এই গাছে খেজুর হবে, এই খেজুর খাইয়ে বুঝিয়ে মারা যাবে, খেজুর খাইবে খুশি হইবে, খেজুর খাইয়ে মারা যাবে। কত বড় আশা। হুজুরি ডাক দিয়ে স্যার কথাও তো ঠিক, তাহলে একটা কাজ করি, আমি ঘোড়ার পিঠে বসা থাকি, তুই বুঝিয়ে যে একটা সালাম দে, সালাম দিয়া মুসাফা কর। কি করবে? তারপরে জিজ্ঞেস কর বুড়িয়ায় কেমন আছে, এরপর জিজ্ঞেস কর বুড়িয়ার বয়স কত, এরপর জিজ্ঞেস করে বুড়িয়া কি বুঝে খেজুরের চারা লাগায়। আমাদের দেশে সালাম কালামেরও বালাই নাই, মোবাইলটা ধরে সাম কম কয় না, সালাম কম কয় না জোরে কয় সালাম কম, যেভাবে বিশ্বাস কোন মানামানি নাই। কি বলে ঠিক না বেটি, কি কইতেছে কি না কইতেছে নিজের কোনো হুঁশ নাই। সত্য না মিথ্যা ধরে কন। আবার কি শুরু হয়েছে দেখেন, 3-4 বছর ধরে একটা শুরু হয়েছে সমাজের মধ্যে, এই ভালো থাকো ভাইজান, ভালো থাকেন, বাবা ভালো থাকিস, চাচা ভালো থাকিস। এটা তো শয়তানি কথা, এই 4 বছর ধরে ঢুকছে সমাজে। আমি বুঝাই দিয়ে যাই, হুজুরে বসা আছে না, কি কথা কইলাম, কি কথা, শয়তানি কথা। কি কথা? কেউ যদি কাউকে বলে তুমি ভালো থাকো, তার মধ্যে কি আল্লাহ আছে? আর যদি বলি আল্লাহ তোমাকে ভালো রাখুক, তার মধ্যে কি আছে? ভালো থাকো বলবেন না আল্লাহ তোমাকে ভালো রাখুক বলবেন? যেরকম তাহলে আল্লাহকে সরাই দিল কারা? আয়া চক্রান্ত করি এই মুসলিম সমাজের মধ্যে নতুন ইসলাম ঢুকাই দিচ্ছে। রাগ হইতেছে? সব জায়গায় কালচার হয়ে গেছে ভালো থাকো। ভালো থাকার ক্ষমতা কার বাবার আছে যদি আল্লাহ দয়া না থাকে? তাহলে ভালো থাকো না আল্লাহ তোমাকে ভালো রাখুক। কি বাজান, কি বলবেন? আরো একটা কথার মধ্যে ভুল আছে। বিশ্ব হুজুরের কাছেই গেছেন, হুজুর জিজ্ঞেস করছে কেমন আছেন? হুজুর আপনার দোয়া ভালো আছে। হুজুর আপনার আমার জন্য দোয়া করছে, আপনার জন্য দোয়া করছে, আপনি জানেন কি? আপনার এই কতজ্ঞ বললে পিসা খুশি হইতে পারে, কিন্তু আল্লাহ খুশি না। আর যদি বলেন যে আল্লাহর রহমতে আমি ভালো আছি, আল্লাহ খুশি হইলে পিসা বেজার হইল কিছু আসা যায় না, খুশি হইলে কিছু আসা যায়। এই কথা সত্য না মিথ্যা? আল্লাহর রহমতে আমি ভালো, আপনার দয় ভালো আছি, এইটাও একটা সাইড কেনা। ইসলাম তো 7টা ইমান নিয়ে থাকবে। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ে দিয়ে চলে গেছে। আল্লাহর কসম, ঘোড়ার পায়ের খুলে পানি লাগে না। কিন্তু আমরা তো সেই মুসলমানই না, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। তবে ঘুরে আসতে হবে ইসলামের কাছে, সেই সময় এসে গেছে ইনশাআল্লাহ, ঠিক না? খলিফা হারুন রশিদের এই একটা কথা বলে, বিশ্বের কাছে যদি যান আর জিজ্ঞেস করে যে কেমন আছেন, টান টান দিতে পারবো না, তাহলে বলবেন যে আল্লাহর রহমতে ভালো আছি। পারবেন না? এই 2টা কথা। আর 3 নম্বর আর একটা কথা, ছেলে ঢাকা যায়, খুলনা যায়, চিটাগাং যায়, রাজশাহী যায়, পাবনা যায়, সৌদি আরব যায়, সিঙ্গাপুর যায়, বাহরাইন যায়, দোহার যায়, কাতার যায়, বাপ মায় তারে কয় এই ভালো থাকবে, কি ঠিক না? এই যে কথা না, এখানে আলেমের মজলিস শোনেন, কোন দোয়া যদি না জানেন আপনি, আছে না অনেক মানুষ এখন পর্যন্ত 80 বছর বয়স হয়েছে পেশাব করতে বইতে জানে না। আপনারা জানেন, অনেক জায়গায় দেখি জানে না। কি বলেন ঠিক? কিছু না জানলে একটা কথা বলবেন যে আমার বাবা বিদেশ যাইতেছে, জামাই যাইতেছে, মেয়ে বিয়ে দিয়েছেন, উঠেই দিতেছেন, বলবেন আল্লাহ আমার এই জামাতাকে তোমার কাছে সুপর্দ করলাম, যেভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তোমার কাছে সুপর্দ করছে। কেমন হয় কথাটা? ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য এসে ভনিতা করছিল, তখন বলছে আব্বা আমাদের ভাই ইউসুফকে দেন না কেন? আমরা জঙ্গলে যাই, তাজা হরিণের গোস্ত কাবাব বানাই খাই, কমলার জুস খাই, কমলা খাই, আপেল খাই, ভাইজারে খাওয়াইতে পারি না, আমাদের মনে ব্যথা। এই সব কথা কি ভনিতা? সব কথা কি? দুনিয়া কাসিয়ারে নদী দাম, দুনিয়া কাসিয়ারে নদী দাম, আগার দিদাম পাদারি নদী দাম, সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ।
একুব আলাইহিস সালাম তো পয়গাম্বর, তার বাবাও পয়গাম্বর, তার বাবার বাবাও পয়গাম্বর। কি বলেন ঠিক না ঠিক? পয়গাম্বর 10 ছেলের অবস্থা বুঝতে পারছে, কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হইয়া, আমার ঘটনা বলার উদ্দেশ্য না, ঘটনা বলবো না, কিং কর্তব্য বিমূঢ় হইয়া ইউসুফ আলাইহিস সালামকে ওই 10 ছেলের কাছে দিতে বাধ্য হইছে। জাহেরা ভাবে যদি ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইয়ের কাছে দিছে, কিন্তু পয়গম্বর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার ইউসুফকে তোমার কাছে জমা দিলাম। এর ফল হয়েছে কি? ইউসুফ আলাইহিস সালামকে দেখো আসমানের চোখে আড়াল নেওয়ার সঙ্গে সঙ্গে কি খুশি লাথি মারা শুরু করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখে, ভাইরা বাবার কাছে এত সুন্দর কথা বললাম, আমার মায়া দেখাইলা, এখন যে তোমরা আমাকে মারো এটা কি ঠিক নেই? মারে একটা সর বাইরে নিয়ে গেছে, কুয়ের মধ্যে ফালাইছে, মালিক সদাগর কিনে নিছে, সেখান থেকে আজিজ মিসরের কাছে বিক্রি করছে, আজিজ মিসর জুলেখার কাছে নিয়ে দিছে। বয়স একটু বেড়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য সৌন্দর্যে আকৃষ্ট হয়ে জুলেখা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের উপরে হানা দেওয়া শুরু করছে। কিন্তু না পারে নাই, পয়গম্বররা পয়গম্বর হওয়ার আগেও গুনাহ করে না, পয়গম্বর হইয়া তো গুনাহ করার প্রশ্নই আসে না। কি বলেন ঠিক না ঠিক? এই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা দোষে জেল খাটাইছে। কি বলেন ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, কি জোরে কম? বিনা দোষে জেল খাটাইয়া, জেল থেকে বেকসুর খালাস দেওয়াইয়া, জেল থেকে বেকসুর খালাস দেওয়াইয়া মিশরের এক সময় রাষ্ট্রপতি বানাইয়া, প্রাইম মিনিস্টার বানাইয়া আবার ইয়াকুব নবীর হাতে দিছে। এইটা হইল ওই ফল, আল্লাহ আমার ইউসুফকে তোমার হাতে জমা দিলাম। তাহলে তিনটা কথা পরিবর্তন করা লাগবে, ঠিক নেবে ঠিক? তো কথা বলতেছিলাম খলিফা রশিদ। কোন খলিফা? হারুন রশিদ। হারুন রশিদ প্রকাণ্ড বড় আলেম। খলিফা রুজির যাইয়া বরিয়ার হাতের মধ্যে হাত দিচ্ছে। একজন মুসলমান যখন কোন হক্কানি আলেমের সাথে হাত দেয়, মুসাফা করে, মানসাফা আলেমান ফাকাত সাফানি ওমান সাফানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, একজন আলেম হক্কানি আলেমের সাথে যখন তুমি মুসাফা করবা, তুমি মনে করবা আমি নবীজির সাথে মুসাফা করতেছি, যে আমি নবীজির সাথে মুসাফা করবে গো তার জান্নাত আমি নবীর সাথে। ওই ওই যে চাষা বেড়া ওই বাগানের খাজুরের গাছের চারা লাগাইতেছে, সেও আলেম, কেউ কারোটা জানে না। খলিফা হারুন রশিদের যে উজি, সেও আলেম চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম কথা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা আছে, ঝিনুকের মুখ না করলে বোঝা যায় না। উজিরে গিয়া শাসি বেড়ার হাতের মধ্যে হাত দিয়ে মুসাফা করে জিজ্ঞেস করে, বাদাম বয়স কত? তোমার কত মনে হয়? চাচা বয়স হইল তোমার, আমি কেমনে বলবো? কয় বাবা বয়স 98 বছর। 102 বছর কি দেখ দেখে চাচ্ছু, তোমার বয়স 98 বছর, কি বুঝা খেজুরের চারা লাগাও। এই গাছে খেজুর হইবে, আর এই খেজুর খাইয়ে তুমি মারা যাবে, এসে খেজুর গাছ লাগাওনি। চাষি বেটা দা খোতা কুড়ার রাইকা কয়, বেটা তুই না খলিফা হারুন রশিদের উজির? কহ তোর, তুই যার সাথে চলো এই দেশের বাদশা, উনি বড় আলেম, আমি তো মনে করছি তুই তার সংস্পর্শে থাকতে থাকতে তোর জ্ঞানের দরজা খুলে গেছে।
কত পাইছে মনে আছে তো? 1000 রাইখা বেড়া চালাক, চাষি বেড়া চালাক। দেখবেন যারা চালাক তারা নাঙ্গল চষে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন আসতে কোন যা লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হচ্ছে চালাক। কি বলেন ঠিক দেবে ঠিক? বাজারের কাছে বাজে কথা কয় না, বাজার করে সুবহানাল্লাহ। কি বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরা হচ্ছে চালাক। আমরা মনে করি চালাক কেরা জানেন, যে দিনের ভোট রাত্রে ডাহাতি করে নিতে পারে সে চালাক। আমরা মনে করি যে 1000 গ্রামে কেজি হয়, 100 গ্রাম মাপে কম দিতে পারি, সে চালাক। আমাদের দেশে নাই, আপনাদের দেশে আমরা মসজিদের অধিক আছে। দেওয়ার সময় একটু কিন্তু একটা সূরা আছে, সূরাটা নাযিল হয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন নাকি? শুরু অর্থটা কি? ওজনে কম দাতাদের জন্য ধ্বংস। আমার রায় কম দিলে হ্যাঁ ওদের জন্য ধ্বংস। ওয়াইলুল লিল কেনা করছে জোরে খান। শুরুই হয়েছে এই কথা দিয়ে। যাই হোক, সেদিকে না, আমি নির্দিষ্ট সময় অল্প একটু কথা বলতে চেষ্টা করতেছি। মনোযোগ আছে তো? 1000 গুলিয়ে বেটা কোমরের মধ্যে রাইখা চুপ করে বসে রয়েছে। হুজুরি কয় চাচা যাই, হুজুরি কয় যাই চাচা না, হুজুরি বলতেছে ওই কৃষকের কাছে যে আমি যাই, চাচা যাই দোয়া করে। কয় দাঁড়া, কয় কি ব্যাপার? দুনিয়ার মানুষ গাছ লাগাইলে, দুনিয়ার মানুষ গাছ লাগাইলে গাছ লাগাবার পরে ফল হয়। আমি চাষি, এমন একটা অবস্থা গাছ লাগাবার আগে আমার গাছে ফল হইছে। চাষা কেমনে কই 1000 পাইছি না? সিদ্ধুরি বসে কয় কথা কিন্তু ঠিক। 1000 দিনের বুঝিয়ারে আর 1000 দিয়ে দিচ্ছে খলিফার রশিদ। এরা তো আমার মতো না। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক কইলে 1000 দিয়ে দিচ্ছে। 2000 দেশে বুড়িয়ে কোসলের মধ্যে রঙ্গির মধ্যে রাইখা বুড়ি হাসতেছে। হুজুরে কয় চাচা যাই, কয় দাঁড়াও। চাচা আবার কি করবা? কয়টা শোন, গাছ লাগাইলে বছরে একবার গাছে ফল হয়। আমি এমন কৃষক গো, গাছ লাগাবার আগে 2 বার ফল হয়েছে। 2 বার ফল হইলে কেমনে কয় যে 2000 পাইছি? কথা কিন্তু ঠিক। তাহলে সারা 1000 দেন। কত হয়েছে? 3000 উজিরে চাষি বেটার হাতে দিয়া এই উজিরে দৌড়ে সার খলিফার পালান তাড়াতাড়ি। এবারে এমন বুদ্ধিমান আপনার রাজ দরবার ফতুর করে ফেলাই দিল। যারা বুদ্ধিমান তারা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার করে একটা গাছ হয় জান্নাতের মধ্যে। আরেকটা হইছে, আরেকটা হইছে, আরেকটা হইছে, আরেকটা হইছে। ও মায়েরা, এই জন্য আমাদের জীবন সুন্দর করে করতে হবে। যা করবো তাতে সব হইবে। কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরা আমার, রহমতের রাসূলের কাছে সাহাবীরা গেছে আম্মাজান। একদল সাহাবীরা আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে গেছে। আমার নবীর স্ত্রীরা উম্মতের হয় মা। কি হয়? উম্মাহাতুল মুমিনিন। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেছে। মা জানি গো, ব্যবহার লাগবে ভালো। কি লাগবে? আমার ব্যবহার জানি জোরে কর। আমার টুপিটা যে এইরকম, হুজুরের টুপিটা আর একরকম। আমি হুজুরের দিক মহব্বতের নজরে চাই না। হুজুরের টুপিটা যেভাবে, আমার টুপিটা এইভাবে না। এই জন্য আমার দিকে মহব্বতের নজরে চায় না। আমি যে পীরের মুরিদ, উনি এই পীরের মুরিদ না, এই জন্য ওনারে ভালো জানি না। আমি যে মার্কার লোক, উনি সেই মার্কার লোক না, এই জন্য ওনারে দেখতে পারি না। এই কারণে সমাজের মধ্যে শান্তি নাই। ঠিক নেবে ঠিক জোরে কর। আমার কাছে দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক পরিভাষার কোনো আজ নাই। একটা জিনিস জানি, অন্য ধর্মাবলম্বী ভাই রাসায়নে রাইখা দাও। একটা জিনিস জানি, আমরা মানুষ, আল্লাহ আমাদের মানুষ বানাইছে। যেই সময় এই মাঠটার মধ্যে মানুষ বসা আছে গো, এই সময় বরিশাল মেডিকেলে কারোরে নামাই নিয়ে যাইতেছে স্ট্রাকচারে করি। আল্লাহ
যশোরে গেলাম নড়াইলে, এক বাড়ির মধ্যে বাড়ির সামনে মাহফিল, ওই হুজুর মাহফিলে খুশিও আছে আবার মানুষ কান্দে, আমাদের ব্যাপারটা কি? ওই হুজুর এই বাড়ি থেকে বিকেল বেলা একটা মানুষ মারা গেছে, তার নেতাছে কবরে, একই সময় বউ নিয়ে আসে আসরের পরে এই বাড়ির একই বাড়ির মধ্যে। যেই গলা দিয়া চিৎকার দাও, এইরকম গলাওয়ালা মানুষ বরিশাল মেডিকেলে শোয়াই আছে, তার গলায় আওয়াজ নাই, তোমার গলায় আওয়াজ আছে। এই যোগ্যতা তোমার নাই, এ ফয়সালা আসমান সে হতি হয়। তুমি হাত নাড়াও, তোমার যোগ্যতায় হাত নাড়াও না। তুমি কথা বলো, তোমার যোগ্যতায় কথা বলো না। শক্তি কার? জোরে কোন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। শক্তির মালিক কেডা? জোরে কোন। জানিও তোমার তকদিরই ছাড়া পাবে না খুব বেশি কিছু। মানুষ মৃত্যুর সময় বলবে, এসো কোথায় হারিয়ে হাতায় আজিকের মানুষের দিন। জীবন প্রতিদিনই গুণিব প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশিয়া। যুবক শোনে, ধনী শোনে, গরিব আব্বা সম। মানুষ মৃত্যুর সময় বলবে, কে আসো কোথায় হারিয়ে হাতায় আজিকের মানুষের দিন। জীবন প্রতিদিনই ভুলিব প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর। জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর। হায়াত তরুণ শাখায় বসিয়া হেরি তার ফলমূল। সাদা কালো দই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু। জানিও তোমার প্রগতির ছাড়া পাবে না খুব বেশি কিছু। এটা পর কোরআন পর আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। এ সোনামণি যুবকেরা, এ আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা, মাদ্রাসার তালবে আমরা তাঁতি জেলে মেহনতি মানুষ। কপাল যদি ভালো হয় বাবা শোন, বাড়ির পাশের থানকুনি বাতা খাইয়াও ক্যান্সার ভালো হইয়া যায়। কপাল যদি খারাপ হয় গো, বেলোর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া বাড়ি আসা লাগে। তো বাবা কোরআন শরীফ কি জিনিস? আল্লাহু আকবার। সাহাবীদের জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকের কাছে গেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গিয়া ডাক দেখে, মা জানেন গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ। আম্মা, আমরা তার কাছে জানতে আসছি কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো, আপনার কাছে জানতে আসছি আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন ছিল। আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা রে, আপা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জি না, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে আপনাকে আমাকে মানুষ বানাইছে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার মেয়েরা, বিনা দরখাস্তে আল্লাহ মানুষ বানাইয়া বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। অন্ধ বানায় নাই, কানা বানায় নাই, খোড়া বানায় নাই, ল্যাংড়া বানায় নাই, লুলা বানায় নাই, সাপ বানায় নাই, বিড়াল বানায় নাই, বিচ্ছা বানায় নাই। আল্লাহ বানাইছে মানুষ। শুধু মানুষ বানায় একান্ত না, এই মাইকটা যে কোম্পানি বানাইছে ক্যাটালগ সেই কোম্পানি দিয়া দিছে। আল্লাহ যেমন মানুষ বানাইছে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের চলার ক্যাটালগ দিয়া দিছে আল কোরআন। আমাদের কারো কাছে চাইতে আল্লাহর কসম করে বলা যায়, ডাকির মানুষ, চামটার মানুষ, বারকাঠির মানুষ। অনেকদিন পরে আপনাদের কাছে আসছি,
সেই দিন আমি আর হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব যখন ওয়াজ করতে আসছি, সেই দিন আমার মুখে দাড়ি উঠছিল না, মনে আছে? নিজরে কন পুরান যারা মনে আছে। আজকাল আমার দাড়ি পাকা শুরু হয়ে গেছে, কি বলেন ঠিক না? ইচ্ছামণি আমি রায় গিয়ে হাজার বুলবুলে अपना अपना बुलिया सब बुल कर जाएगा। थे हम मिसले बुलबुल, थे हम मिसले बुलबुल शायरे गुलशन के लिए खुश रहो तुम बागबानों में तो अपना अपना घर चले। ये हम सब मुसाफिर है यही आखिर ठिकाना, कोई आगे रोना है कोई पीछे रोना। दिन समय घंटा কোনখান থেকে চলে গেল। যুবক সোনামণিরা কথা বললেন, আমার দিকে তাকাই থাকেন। কয়েকটা মিনিটের মধ্যে শেষ করে দিতেছি। বন্ধু শোনো গো, সেদিনের কথা আবার বলি। ইসলাম কবুলের পরে আমার যেদিন প্রথম সেজদা দিছি আমার মালিককে, প্রথম সেজদাটার মধ্যে আমার আল্লাহ আমি ছেড়ে দিলে যে শান্তি দিছে এই বাংলার জমিনে, বাবা আমাকে আল্লাহ যে শান্তি দিছে, আল্লাহকে সেজদা দেওয়ার কারণে প্রথম একটা সেজদার মধ্যে মুসলিম কাকারা দাদারা যদি কেউ থাইকা থাকা শোনো, আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলি না, বরঞ্চ 5 তারিখের পরে হিন্দুদের মন্দিরও আমরা পাহারা দিয়ে দেখাই দিচ্ছি। কি বলেন ঠিক দিচ্ছেন কি দিচ্ছেন না? ধরে কন বাবা শোন, ওয়েলকাম জানাই মাহফিল কমিটির পক্ষ থেকে। আমার পরে হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব ওয়াজ করবে, অনেক ভালো কণ্ঠের অধিকারী, ভালো আলেম। আসো, যদিও মুসলিম হয় স্টেজে এসে ওয়াজ শুনতে পারবে, কোনো বাধা নাই। আমরা হিংসাত্মক না, আক্রমণাত্মক না। ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না, ইসলাম বাই চয়েস। আমি এই জন্য বলি যে সেজদাটা প্রথম দিছি জীবনে, প্রথমটা একটা সেজদা ছিল। কি বলেন ঠিক নেবে ঠিক? কলেমা পড়ার পরে যে ওকে প্রথম সেজদাটা দিছি, একটা সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শান্তি দিছে, এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। আল্লাহর কসম করে বলি, 2001 কাবার কাছে গেছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে বলতে কাবার দাঁড়ানো, এতক্ষণ আমি দেখছি সহ্য করছি, কোনো কিছু বলি না। আসতে পাইলেন না, ভালোবাসা। আমি শুরুই মনে করছিলাম ও করে কিছু কম না, কিন্তু আমি আর পারি না। এমনি গলা ভালো না, কথা বলতে খুব কষ্ট হয়। হ্যাঁ, বাপ মায় আয় না, নিজের ফলাফল পাঠাইতে চাই, মাহফিলটা সর্বনাশ করে দিয়ে মোরা খাতায় দিয়ে ঘুমে জাগর লাগে। হ্যাঁ আয় না, কি বলেন ঠিক? ওরা ওদের বুঝি, ওরা রহমত, এটা আশা করি। বর্তমানে আবার রহমত অনেক সময় না। আগে জানতাম এই বিসি বলা মনে লাগে ফেরেস্তা, তাই আমি শয়তান তাই না, আবার জানে কেন? ভালো মুক্তি পেলে জিজ্ঞেস করি। আল্লাহ রে আল্লাহ, রাগ হইয়েন না কিন্তু। সমাজ গড়াইবার কাল যদি ইস্পাতে হয় চুরি, বাইবেল তার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাদন কলেমা কবুল। এই জন্য সন্তানদের গড়াইতে হইবে। সে ওয়াজ করার সময় এখন নাই, এদিকে তাকাই দেখেন। আমার বলতেছিলাম মনে আছে তো, কাবা ঘরে কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে গিয়াম, যখন কাবা নজরে আসছে আমার দিকে তাকান, লব্বাইক বন্ধ, কাবার কাছে চলে গেছি। 7টা চক্কর ঘুরিয়াম, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়াম, জমজমের পানি খাইয়া মাথায় দিয়া শরীরে লাগাইয়াম, আবার সাফা মারওয়া সাই করার পরে ঘুরিয়া এখন মাথা নাইতে হব। হাল্লাকের দোকানে যাইতেছি, যারা মাথা নাইতে করেন, যাওয়ার সময় কাবার দিকে তাকাইয়াম। আল্লাহর কসম করিয়া বলি, আমারটা আমি বুঝবো, কসম করার কোন প্রয়োজন হয় না। কি বলেন ঠিক নেবে ঠিক? কাবার দিকে তাকাই দেখি মনে যেন কাবার টান দিয়ে নিয়ে যাইতেছে কাবার কাছে। একটা দৌড় দিয়া কাবার কাছে গিয়ে আমার কাপড়টা ফাঁকা করিয়া বুকটা কাবা লাগাইয়া, বুকটা কাবায় লাগাই একটা চিৎকার দিছি। কে কার কথা শুনে বুঝেও না, একটা চিৎকার দিয়ে বলছি, রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিরা। আমি ছিলাম জাহান্নামের আসামি,
আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম, দুনিয়ায় দাও দাও করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। ও খাবার মালি, তুমি আমার গাইকে আমার সিলেটা তোমার কাবায় লাগা দিত। আমি তো জীবনে বুঝি নাই গো, তোমার ঘরে আমার সিনা লাগবে। এই ঘরে আমার মতো মানুষের সিনা যখন লেগেছে, তোমার এই ঘরের সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমি সেই সিরাজি বাবা গো, 42 বছরের জীবনে কোনদিন ঘরে যাইয়া আব্বা বইয়া ডাক দেই নাই। 42 বছরের জীবনে কোনদিন ঘরে যাইয়া মা ডাকতে পারি নাই। 42 বছরে কোনদিন মা ডাকবার পারি নাই। একটা বোন নাই, আমার 4টা ছেলে, একটা মেয়েও নাই, কোনো দুঃখ নাই। জীবনটাকে যেন ইসলামের উপর গড়তে পারি, এই দোয়া ছাড়া আর কিছু চাই না। কি বলেন ঠিক নেবে? ঠিক। কথা বলার সুযোগ নাই, গলায় কষ্ট, সেই জন্য বলি। গত 1.5 সপ্তাহ আগে, 11 দিন আগে হয়তো হইবে, আজ থেকে 11 দিন আগে একটা মাদ্রাসায়, বিশাল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, দেস্তারে ফজিলতের মাহফিল, আমি প্রধান অতিথি। 16টা ছেলের মাথায় পাগড়ি বেঁধে দিছি। 15টা ছেলের মাথায় পাগড়ি দেওয়ার পরে 16 নম্বরে যে ছেলেটার মাথায় পাগড়ি বেঁধে দিতেছি, পিসি ছেলে কাগজের মধ্যে মাদ্রাসার মোহতারাম সাহেব লিখে দিয়েছে, হুজুর ওর বয়স আজকের হয়েছে 7 বছর 2 দিন। হাতের তারায় জাগাইতে পারি ফিনফিনে, খুব সুন্দর চেহারা, 7 বছর একটু নুইয়া পাগড়ি বেঁধে দিছি। কোলে করিয়া জাগাইয়া গালের মধ্যে সুমা, কপালের মধ্যে সুমা দিছি, মুখের দিকে তাকাইয়া আছি। বলবেন হুজুর কি ব্যাপার? হৃদয় কেঁদে গেছে। ও খোদা, তোমার এই আজিম উৎসান কোরআন এই যুগ বাচ্চার সিনার মধ্যে, আল্লাহু আকবার, হাফেজ সাহেবদের সিনার মধ্যে 30 পারা কে ঢুকাই দিছে? জোরে কোন, দিস ইজ দ্য ট্রুথ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পিচ্ছি ছেলের কপালে চুমা দিয়ে আমি কাঁদতেছি, ও মালিক তোমার কোরআন কেউ কি বুঝবেনি? কি করে সম্ভব? এরপরে মুসলমানের দলে হয়ে মসজিদে ঢুকতে চায় না। চোখ দিয়ে আমার পানি পড়তেছেন। মোহতারাম সাহেব পাশে আইসা ডাক দিয়ে, হুজুর আপনি কাঁদেন কেন? আমি বলে, ওর মর্যাদায় অভিভূত হইয়াম। আমার মন চায় এই 7 বছর 2 দিনের ছেলেটাকে আমার মালিক কোরআনে হাফেজ বানাইছে, ওর জুতাটা যদি আমি একটু সোজা করে ওর পায়ে দিয়ে দিতে পারতাম, তাইলে আমার কাছে আরো ভালো লাগতো। হুজুরের পরে তো মজার কথা আছে। আমি কি মজার কথা? হুজুর কান্না তো আপনার শেষ হবে না। বলে কেন? ওর মাও নাই, বাপও নাই। আমি বললাম, মোহতারাম সাহেব আমার 4 ছেলে মেয়ে নাই, ওকে যদি দিয়া দেন আমি 5 ছেলে বানাইয়ে নিয়ে যাবো। মোহতারাম সাহেব কারো টাকা পয়সার কোনো সমস্যা নাই, যদি প্রয়োজন আপনাকে খোঁজ করব। অভিভূত হয়ে গেছি। আমার মায়েরা, আমার বোনেরা, মুসলমান যুবক, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে। আমার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি বলেন ঠিক না ঠিক? জীবন একটা, জীবনে কোনো আফসোস নাই আল্লাহর কাছে। শোন আমার সোনামণিরা, শোন আমার আম্মুরা, তোমাদের মা নাই কেন? আমার বোন নাই, বোনের মতো শোনো, আদর করে শ্রদ্ধা করে গেলাম। আমার মেয়েও নাই, তোমাদের মেয়ের মতো শ্রদ্ধা করে গেলাম, স্নেহ করে গেলাম। তোমাদের জন্য দোয়া করি। আমার তোমার জন্য দোয়া করার অধিকার নাই, আমার তো বাবার জন্য দোয়া করার অধিকার নাই। বলবেন কেন? যতদিন ছিল হেদায়েতের দোয়া করছি, চলে যাওয়ার পরে আর হেদায়েতের দোয়াও নাই। কি বলেন ঠিক না ঠিক? আপনাদের জন্য দোয়া করব। একটা কথা মনে রাখবেন, জীবনটাকে আল্লাহ কোরআনের সাথে নবীর হুকুম অনুযায়ী গড়বেন। কারা রাজি 2 হাত জায়গায় দেখান। আমি কোন দলীয় স্লোগান দিছি নাকি? জোরে খন না বন্ধু। শেষ কথা বলিয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের রানের উপর মাথা দিয়া, আম্মা জানের রানের উপর মাথা দিয়ে আল্লাহ রাসূল ঘুম গেছেন। নবীর ঘুম হতো জাগ্রত, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না।
আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের চুল দাড়ি ধরে ধরে আদর করিয়ে দিতেছেন। স্ত্রী স্বামীকে আদর করবে, স্বামী স্ত্রীকে আদর করবে, এটাই তো নিয়ম। কি বলে ঠিক না ঠিক? আম্মা জান দেখে হুজুরের চুলদারির মধ্যে দুই একটা মাঝে মাঝে পাকা শুরু হয়ে গেছে। আম্মা জান অভিভূত হয়ে গেছে, ব্যথিত হইয়া নিজে নিজে চিন্তা করে, রহমতের রাসূল, রহমতের স্বামী এত অল্প বয়সে কেন তার চুলদারি গুলা পাকা শুরু হয়ে গেল? নবীজির তো চুলদারি পাকার বয়স হয় নাই। আম্মা জান চিন্তা করতেছে, এই আফসোসে হুজুরের কেন সাইবা এসে গেল, বুড়াই বা বয়সে যাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার 2 ফোঁটা চোখের পানি নাকের কিনার থেকে গড়াইয়া আল্লাহ রসুলের গালের উপর পড়ছেন। নবীর তখন চক্ষু বন্ধ, চোখের পানি ফোঁটা নবীজির গালের উপর পড়ার পরে নবীজি উঠে বসছেন। আল্লাহর রহমতের রসুলের রহমতের হাত দিয়াম আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের উপর হাতখানা বুলাইয়ে বলে, আয়েশা এইভাবে কাঁদতেছো, আমি কি তোমাকে কোনোদিন কষ্ট দিছি নাকি? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, আমি আয়েশাকে 6 বছরে বিয়ে করছেন, 9 বছরে উঠেই নিছেন, আয়েশাকে কষ্ট দেওয়ার তো কোনো প্রশ্নই না। আমরা তো শুনছি খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে আপনি খাদিজাতুল কুবরার দিকে তাকাইয়া রক্তচক্ষু করেন নাই, অর্থাৎ রাগ হয় নাই। আয়েশাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, কেন আপনার চুলদারি পাকা শুরু হয়ে গেল? আল্লাহ নবীর চোখ দিয়া পানি আসছে। আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল, আপনার কেন সাইবা এসে গেছে? আল্লাহ নবীর চোখ দিয়েও পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা গো, তাইফে মাইর খাইলে আমার চুলদারি পাকা শুরু হয় নাই, ওহুদে লোহার হেলমেট মাথায় ঢুকছে, দাম মোবারক শহীদ হইছে, তাতে আমি বুড়া হই নাই। গিরি সংকটে শিহাবে আবু তালেবে জেল খাটছি, তাহলে নবীও জেল খাটছে। কি বলেন ঠিক না বুঝি? আলেমরা জেল খাটলে তা কোনো বেশি ব্যাপার কিছু না। কি বলেন ঠিক না বুঝি? আল্লাহ নবী বলে, আয়েশা গো, ও আয়েশা, তাইফে মাইর খেয়ে বুড়া হই নাই, ও হুদে দাঁত ভাঙে বুড়া হই নাই, হুদে মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে, তাতে আমারে বুড়া বানায় নাই। গিরি সংকটে শিহাবে আবু তালেবে আমি বন্দী ছিলাম, তাতে আমি বুড়া হই নাই। আয়েশা রে, কেন কেন আমি বুড়ো হয়েছি শোনো। হুজুর, কেন আপনার সাইবা এসে গেছে? আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ভরে ডাক দিয়ে, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ যেভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। আমার দার্কি সামতার ভাইয়েরা, নবগ্রামের বন্ধুরা, বাউকাটির ভাইয়েরা, জনবীর ডানের, জনবীর বামের, জনবীর সামনে, জনবীর পিছে কোনো গুনাহ নাই। কি বলেন ঠিক না বেঠি? জনবীর উপরে, জনবীর নিচে কোনো গুনাহ নাই। জনবীর না বানাইলে গো আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌর জগৎ বানাইতো না, নবমন্ডল বানাইতো না, ভূমন্ডল বানাইতো না, দুর্ভাবা গন্ধম জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না। সেই নবী ডাক দিয়ে, আয়েশা রে, জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হে আমার আম্মুরা, জীবনটারে তৈরি করো, খাস পর্দা কায়েম করো, আল্লাহকে ভয় করো। কারে ভয় করবো? কারে জোরে কর। দুনিয়া সুখ পাইয়া, শান্তি পাইয়া, পোষ পাইয়া, ওয়াজিন হইয়া, ভক্ত হইয়া, পীর হইয়া, টাকার মালিক হইয়া আল্লাহকে ভুইলা যাইয়েন না, আল্লাহর জিকির ভুইলা যাইয়েন না। আল্লাহই তো ডাক দিয়ে বসিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা জোরে কন? হে সন্তান পাইয়া, টাকা পাইয়া, পয়সা পাইয়া, পোস্ট পাইয়া, পজিশন পাইয়া, সম্মান পাইয়া আল্লাহকে ভুইলা যাইও না। কি বলেন ঠিক না বুঝি? আপনার আমার কাছে যে সম্পদ আছে, এই যে আপনার আমার না, এই যে আল্লাহ। কি বলেন ঠিক না বলি? আমি শুধু পাহারাদার। কি বলেন ঠিক না বুঝি? আমার এই হায়াত আল্লাহর জন্য। কারা স্বীকার করেন? হাত জাগাইয়ে বলেন স্বীকার জন্য। ঠিকঠাক মিনি জোরে করেন বন্ধু। এই জন্য আপনাদের বইলে যাই, আমার জীবনে আপনার জীবনের 2টা কথাই অঙ্গীকার থাকা উচিত। আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করে চলবো। আমার মা বোন, মেয়েরা, মুরব্বীরা, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে
জাহান্নামের ভয়তেই তো ইসলাম কবুল করছি, কি বলেন ঠিক নেবে? কোন গরিবের ঘরে হই নাই, ওই তো সাহিত্যিকে ডাক্তার বাড়ি আমার জন্মসূত্রে কোটিপতির ঘরে জন্ম হয়েছি। জীবনে সব ছিল, একটা জিনিস ছিল না, আমি মালিক চিনতাম না। হুজুর আজকে চিনছেন নিয়ম তো চেনার রাস্তায় আছে, কি বলেন ঠিক নেবে? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ইসলাম কবুল করার 68টা বাংলা মিডিয়ামে বই পড়ছি, গোপনে গোপনে পড়ছি। এখন তো সেই পুরান কথা বলার সময় নাই, তবে বইলা যায় জাহান্নামকে ভয় করতে হবে, জান্নাতের আশা করা লাগবে, কি বলেন ঠিক নেবে? ঠিক। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা লাগাই দিবেন, এত পরিমাণ ক্ষুধা লাগবেন। দোজখের দুঃখ নামক একটা কিতাব বাজারে বাংলা মিডিয়ামে পাওয়া যায়, এটা সরমনায়ের শহীদ আকরামতুল্লাহ লেখছেন। আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের পেটের মধ্যে এমন পরিমাণ ক্ষুধা লাগিয়ে যাইবে, তখন জাহান্নামীরা আল্লাহকে ডাক দেবে, ইয়া আল্লাহ, ডাক দেন ইয়া আল্লাহ, মুখ খুলে ডাকবেন ইয়া আল্লাহ। আল্লাহ হাবিব বলেন 1000 বছর জাহান্নামীরা এইভাবে আল্লাহকে ডাকতে থাকবে। তাও দুনিয়ার 1000 বছর না, আখিরাতের হিসাবে 1000 বছর। 1000 বছর পরে আল্লাহ জিজ্ঞেস দিয়ে ডাক দিয়ে বলে, জাহান্নামীরা তোরা কি চাও? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ ক্ষুধা ক্ষুধা, খাদ্য দাও। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানদের ক্ষুধা লাগছে, জাহান্নামীদের ক্ষুধা লাগছে, খাদ্য পরিবেশন করো। সেই খাদ্যের নাম হবে কি? তাও আল্লাহ বলে গেছে কোরআন শরীফের মধ্যে, সেই খাদ্যের নাম হবে জাক্কুম। যা ফল নামে, কিন্তু ফল না, ফলের জাত নাম। আল্লাহ হাবিব বলেন এই ফলটার ভিতরেও কাটা, বাহিরেও কাটা। তাইরা দুনিয়ায় কি আল্লাহ হাবিবের একটা কথাও মিথ্যে হয়েছে নাকি? যে ফল না, ফলের জাত না, আল্লাহ হাবিবই বলেন এটা ফল না, ফলের জাত না। জাহান্নামীরা ক্ষুধায় দিশাহারা হইয়া যখন ফেরেশতারা তাদের সামনে, জাহান্নামের ফেরেশতারা তাদের সামনে পরিবেশন করবে, তখন জাহান্নামী মুখের মধ্যে দিয়ে গিল্লে ফেলতে চাইবে, গলার মধ্যে যাইয়া তার কাটার মতো কাটা ফলের মধ্যে বাইজা পড়বে। তখন জাহান্নামীরা কষ্টে বমি করিয়া ফেলাইতে চাইবে, তাও পারবে না। গিলতে চাইবে, তাও পারবে না। তখন জাহান্নামীরা আবার চিৎকার দিয়ে বলবে, আল্লাহ। জাহান্নামীদের মনে করবে দুনিয়া বিস্কুট খাইতে যাই, ভাত খাইতে যাইয়া, কোন খাদ্য খাইতে যাই যদি গলার মধ্যে বসতো, পানি দিয়ে ছাড়াইতাম। তখন জাহান্নামীরা ডাক দেবে, ইয়া আল্লাহ। 1000 বছর পর্যন্ত, 1000 বছর ডাকা শেষ হইবে, আল্লাহ বলবে, জাহান্নামী এবার কি চাও? তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ পানি দাও, পানি পানি। আল্লাহ হাবিব বলেন তখন জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, জাহান্নামের মধ্যে গর্ত করত, তার মধ্যে পুজ রক্ত টকবক টকবক করিয়া পড়তে থাকবে। এইগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার জাহান্নামের ফেরেশতারা, লোহার মগে করিয়া, লোহার পেয়ালায় করিয়া এই পুজ রক্ত পানি হিসাবে তাদের কাছে পরিবেশন করো। ফেরেশতারা গরম পুজ লোহার পেয়ালায় করিয়া যখন জাহান্নামীদের সামনে দেবেন, আল্লাহ হাবিব বলেন জাহান্নামীরা পুজ না রক্ত, সুগন্ধ না দুর্গন্ধ? নবী আমার বলেন এই যে পুজে এত দুর্গন্ধ হইবে, একটা ফোঁটা পুজ যদি দুনিয়ার মধ্যে ফিক মেরে ফালাইয়া দেওয়া হইতো, সমস্ত দুনিয়ার মানুষের মস্তিষ্ক বিকৃতি হইয়া যাইত দুর্গন্ধে। এই পুজ রক্ত জাহান্নামীদের সামনে লোহার পেয়ালায় করিয়া যখন পরিবেশন করা হইবে, জাহান্নামীরা পুজ না রক্ত, সুগন্ধ না দুর্গন্ধ, হুঁশ থাকবে না, ডকডক করিয়া মুখের মধ্যে দিয়ে যখন খাওয়া শুরু করিয়ে দেবে, পান করতে থাকবে। জাক্কুম এই যে গলার মধ্যে বাইতেছিল, এইটা খুলিয়ে পেটের মধ্যে যাইয়া আকাশে মেঘের মতো ডাক দিতে থাকবে। পেটের নারী বুড়িকে গুর্দাকে গলাইয়া মলদার দিয়ে ঝুপ ঝুপ করিয়া পড়বে। জাহান্নামীরা তখন চিন্তায় অধীর হয়ে চিৎকার মারা শুরু করবে, কষ্টে চিৎকার মারবে, ইয়া আল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই ইয়া আল্লাহ শব্দ বলতেই থাকবে আর 1000 বছর পর্যন্ত। যখন এই 1000 বছর শেষ হয়ে যাবে, তখন আল্লাহ ঝেঁকি দিয়ে জিজ্ঞেস করবে, এ জাহান্নামী তুই কি চাও? তখন আল্লাহ জাহান্নামের এই জাহান্নামীরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ খাদ্য চাই না, পানিও চাই না, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু মৃত্যু দাও।
এই কথা বলি আল্লাহ ভাবি কাজে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা জাহান্নামীরা মরার মতো মরতেও পারবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। এই জাহান্নামের চিনতে আল্লাহ নবী বলে, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুরকে আসতে বলে, সেই নবী বলে, জাহান্নামের চিনতে চিনতে আমি বুড়ো হয়ে গেছি। আমার ভাইরা আমার দিকে তাকান, যদি এই অবস্থা যদি নবীজি বলে তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত? সুতরাং বাবা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়া, আল্লাহর হুকুম মানিয়া, আল্লাহর নবীর তরিকায় চলিয়া, নিজের জাহের ও বাতিনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত এবং খুলুসিয়া পয়দা করিয়া যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। বাবা, মা, ভাই, বন্ধু, যুবক, ধনী, গরিব, আপনারা আমাকে ভালোবাসা না দিলে আমি ইসলামের উপর থাকতে পারতাম না। কেউ বাবার মতো, কেউ ভাইয়ের মতো, কেউ বন্ধুর মতো। অসংখ্য মহিলারা আমার জন্য দোয়া করে। আমি যে জীবন সমুদ্রে পাড়ি দিতেছি, এটা আমার নিজের কোনো ক্ষমতার জন্য না, আল্লাহর ফজল করেন। আপনারা জানেন, একজন এমপি না, একজন মন্ত্রী যা সম্মান পায় আপনাদের পায়ের ধুলির বরকতে, আমাকে আল্লাহ তার চাইতে বেশি সম্মান দিছে, আমার যোগ্যতায় না, আপনাদের দোয়ার বদৌলতে। এরপরও কেন বলবেন হুজুর এই কাজে কোন কাজটা তো বুঝছেন, মাহফিল এটা দরকার নাই। এই কারণে আসছি যে আল্লাহ একজন মুসলিম, একটু আগে মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুরের সাথে বলছি, 4টা ছেলে, 3টে ছেলের খাওয়ান খরচের ব্যাপারে আমার চিন্তা করা লাগে না, একটা ছেলের লেখাপড়া করাই। নিজে যে বিদ্যা জানি, অন্তত বক্তৃতার আমরা যেভাবে আছি, তাতে অন্তত খাওয়া পড়ার জন্য 1 দিন 2 দিন কষ্ট করলেই রিজিকের ব্যবস্থা মাসের যা হয়ে যায়। কি বলেন ঠিক না বেশি? কিন্তু চাইছি, আমি ইসলাম কবুল করছি আপনাদের দেখলাম, জীবনের মৃত্যু পর্যন্ত যেন ইসলামের পথে অতন্ত্র প্রহরী নিয়ে থাকতে চাই, পোষ বা ক্ষমতার জন্য না। একটা কথা বইলে যাই, জীবনের যেদিন আমি মরে যাব, যখন শুনবেন আমি কি করতে পারছি, বাকি জীবন জালকাঠি 2 আসনের মানুষের জন্য খেদমতে বিলাই দিয়ে দেখাই দিয়ে যাইতে চাই। আল্লাহ চলে যাব, কোন বিরামহীন চেষ্টা করতেছি আল্লাহর ফজল করমে। আপনাদের যদি বিশ্বাস হয়, এই ছেলে গরিবেরটা চুরি করবে না, এই ছেলে আত্মসাৎ করবে না, এই ছেলে এতিমের মাল ভক্ষণ করবে না, আমার দিকে তাকান। আমি ইশারায় বইলে গেলাম, কি বলেন ঠিক না ঠিক? যদি এতটুকু কনফিডেন্স আমার প্রতি থাকে, কি বলেন সত্য না মিথ্যা? কোনদিন জাতির সাথে ওয়াদা দিয়ে খেলাফ করবো না, তাহলে মৃত্যুটার জন্য এই একামতের দিনের রাস্তায় আমার চলে। কারণ আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, দোয়া করি, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছে থাকবেন। আপনাদের নিয়ে বাঁচতে চাই, আপনাদের নিয়ে যদি মরবো, আমার লাশটা আপনারা কবরে রাখবেন। আল্লাহ পাক পূর্ণাঙ্গ ইসলাম মাইনা, পূর্ণাঙ্গ ইসলামের পথে চইলা, জীবনকে ইসলামের জন্য উজাড় করে দিয়ে আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুন। একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কি ভালোবাসা দিয়ে আমার ডানে বামে সামনে পিছে থাকবেন? কারা হাত জাগাইয়ে দেখান। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো। আমি কোন তরিকা, আমি কোন টুপি, আমি কোন সিলসিলা দেখি নাই। মাওলানা আব্দুল গফফার সাহেবের 80 দশকে একটু আগে বলছি, সেই 80 দশক থেকে এখন পর্যন্ত চলতেছি। ওলামা কেরামরা আমাকে চিনে, আমি কোন টিপ্পনি কাইটা কাউকে মাইনাস করি, আমি কোন বক্তৃতা দেই নাই, কাউকে আঘাত করি না। কারণ আমি জানি আমি যেদিন চলে যাব, এই সমস্ত দলাদলি কিছু থাকবে না। কি বলেন ঠিক না ঠিক? সেই হিসাবে আপনাদের পায়ের উপর হাত, কোথাও কোনো ত্রুটি থাকলে ধরাই দিবেন। আল্লাহ পাক হেদায়েতের উপরে মজবুত থাকার তৌফিক দান করুন। আমি আপনাদের